وقال تعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد। শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ। পরেই অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা আমিন। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে ছোট্ট একটি আয়াতাংশ পরিবেশন করেছি। এই আয়াতাংশকে সামনে রেখে আজকের আমি আলোচনা রাখবো রমজান মাসের শেষ দশকের গুরুত্ব নিয়ে। আমরা পেয়েছিলাম রমজান মাস, যার অনেক গুরুত্ব রয়েছে। কেউ এ মাসকে কাজে লাগিয়ে নিল, মাসকে গুরুত্ব দিল, কেউ ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে লিপ্ত থাকার কারণে এ মাসকে সেভাবে গুরুত্ব দিতে পারল। এ মাস এক মহান মাস, যা ইতিপূর্বে আলোচনা করেছি, যার 2/3 অতিবাহিত হতে যাচ্ছে। আজকে 20 রমাদান। এই রমজান মাসের গুরুত্ব এবং মহত্বর মধ্যে থেকে উত্তম দিনগুলি হচ্ছে শেষ দশকের দিন। রমজান মাসের এক অভূতপূর্ণ গুরুত্ব রয়েছে, প্রভূত গুরুত্ব রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই মাসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিনগুলি হচ্ছে লাস্টের 10 দিন। আর এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 5টি লাইলাতুল কদর। বলা বাহুল্য সেই শেষ দশক নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাসকেই গুরুত্ব দিতেন। তিনি নিজে 11 মাস যে কাজগুলি করতেন রমজান মাসে, তা বেশি বেশি করার চেষ্টা করতেন। এমনকি উম্মতকে অনেক কাজের প্রতি উৎসাহ প্রদান করেছেন রমজানের গুরুত্বের কারণে, যা ইতিপূর্বে আমি আলোচনা করেছি। তার মধ্যে থেকে তিনি এই শেষ দশককে আরো বেশি গুরুত্ব দিতেন। শেষ দশকের আমল প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি বুখারীর 2024 নম্বর হাদিস। তিনি বলছেন, আন আয়েশাতা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আসর শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রমজানের শেষ দশক এসে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ইবাদতের জন্য নিজেকে একেবারে মুক্ত করে দিতেন। মুক্ত করার ক্ষেত্রে যে শব্দটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহার করছেন, সেটি হচ্ছে শাদ্দা মিজারাহু। লুঙ্গি কোষে বাঁধতেন। লুঙ্গি কোষে বাঁধতেন। এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে ইকরাম 2টি ব্যাখ্যা করেছেন। নম্বর 1, যে লুঙ্গি ঢিলা ঢালা থেকে উদ্দেশ্য হচ্ছে যে স্ত্রীর সঙ্গে সহ অবস্থান করা, আর লুঙ্গি কোষে নেওয়া থেকে স্ত্রীর সঙ্গে সহ অবস্থান থেকে দূরে থাকা। তথা তিনি এই 10 মাসে স্ত্রীর সঙ্গে সহ অবস্থান থেকে দূরে থাকতেন, একমাত্র আল্লাহর জন্য নিজেকে মুক্ত করে দিতেন। তিনি যখন স্ত্রী থেকে দূরে থাকতেন, তখন কি কর্ম করতেন পরে বর্ণনা আছে। দ্বিতীয় মতলবটি হচ্ছে শাদ্দা মিজারাহু, লুঙ্গি কোষে বাঁধতেন বলতে আমরা এটা সকলেই জানি, কোনো যখন ভারী কাজের জন্য, কোনো এক পরিশ্রমের কাজ যখন আমরা করতে যাই, তখন
আমাদের লুঙ্গিটাকে আমরা কষে বেঁধে নিই, যাতে করে কাজটা করতে সুবিধা হয়। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক ভারী কাজ করার জন্য তথা আল্লাহর ইবাদতে নিজেকে মগ্ন রাখার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছেন। এই লুঙ্গি কষার মাধ্যমে আল্লাহর ইবাদতের প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে। তিনি শেষ দশকের এতটাই গুরুত্ব দিতেন। সাদ্দা মিজারা কি কর্ম করতেন? ও আহিয়া লাইলা, শেষ দশকের 10টি রাত্রি তিনি জাগরণ করতেন। এই 10 রাত তিনি জেগে জেগে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। দেখেন, এই রমজান মাস পুরোটারই গুরুত্ব রয়েছে। তার মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক তিনি প্রতি রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে মগ্ন। শুধু নিজে জাগতেন এমনটি নয়, হাদিসের শেষ অংশ হচ্ছে ওয়া আইকাদা আহলাহু, নিজ পরিবারদেরকেও জাগাতেন। পরিবারদেরকে জাগতে বলতেন, তাদেরকে সঙ্গে নিয়ে জাগতেন। এই কাজগুলি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব আমাদের আদর্শ হওয়া উচিত এই শেষ দশককে বেশি গুরুত্ব দিতে গিয়ে আমরাও রাত্রি যাপন করব, আমরা নিজেরা করব, আমাদের পরিবারদের, আমাদের ছেলে সন্তান ইত্যাদিদেরকেও বলবো যে তোমরা এই রাত্রিকে উদযাপন করো, আল্লাহর ইবাদতে পারবে। যদি আমি না পারি তাহলে আমি কেমন বাপ, আমি কেমন একজন অভিভাবক, যখন অবৈধ কোনো কর্মলীলায় আমার সন্তান, আমার স্ত্রী রাত রাত কাটিয়ে দিত, তখন আমি তাদের নিষেধ করতে পারিনি। কিন্তু যেই রাতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তার ইবাদতের জন্য, সেই রাতগুলি কেন আমরা পারব? যে সকল রাত দিন এক করে অবৈধ কাজে লিপ্ত থাকতো, নববর্ষের দিন 1 জানুয়ারি, পহিলা বৈশাখ, বড়দিন, মুহররমের দিনগুলো, যে সকল দিনগুলো অবৈধ কাজে, এমনকি তার কোনো ফজিলত নেই, সেই রাতগুলিকে তারা অতিবাহিত করত, সেগুলো তো আমরা কখনো গুরুত্ব দিইনি। শবে বরাতের দিন, অথচ যে দিনের গুরুত্ব রয়েছে সেই দিনে তো তাদের প্রতি আমাদের কতটুকু করণীয়, আমরা কতটুকু তার দায়িত্ব পালন করতে পেরেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই 10 দিনের গুরুত্ব দিতেন, এই হাদিস দ্বারা বুঝতে পারলাম তিনি কি বিশেষ কাজ করতেন। এই 10 দিনের যে বিশেষ কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তার মধ্যে একটি ছিল ইতিকাফ নেওয়া। তিনি ইতিকাফ নিতেন। এমন কোন বছর যায়নি যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ নেননি। একটি বছর ইতিকাফ নেওয়া হয়নি, যার ফলে তিনি তার পরের বছর ডবল ইতিকাফ নিয়েছিলেন, তথা 20 দিনের ইতিকাফ নিয়েছিলেন। ইতিকাফ কাকে বলে? যে ইতিকাফটি প্রতি রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে নিতেন, যে ইতিকাফ নেওয়া আমাদের জন্য সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনার্থে আমরা ইতিকাফ নিতে পারি। সেই ইতিকাফ কাকে বলা হয়? ইতিকাফ শব্দটির অর্থ হচ্ছে, আবিধানিক অর্থে আল ইকবালু আলা শাই ওয়াল ইখতিবাসু ফি। ইতিকাফ বলা হয়ে থাকে কোন জিনিসকে গ্রহণ করে তাতে নিজেকে আবদ্ধ রাখা। পরিভাষায় বলা হয়ে থাকে হুয়াল ইকামা ফিল মসজিদ, মসজিদে অবস্থান করা, বিনিয়াতিত তাকাররুব ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে। লাইলান কানা আও নাহারা, সেটা দিনে হোক চাই রাতে। কোনো একদিন বা কোনো এক রাত ইতিকাফ নেওয়া যায়। ইতিকাফের সংজ্ঞা অনুযায়ী বোঝা গেল কোনো একদিন বা এক রাত ইতিকাফ নেওয়া যায়, এবং এটা যে কোনো দিন বা যে কোনো রাত্রে ইতিকাফ নেওয়া যায়। সারা বছরের যে কোনো দিন যে কোনো রাত্রে ইতিকাফ নেওয়া যায়।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি রমজান মাসের শেষ দশকেই ইতিকাফ নিতেন, শেষ দশকের গুরুত্ব থাকার কারণে। একবার নিতে পারেননি বলে তার পরের বছর 20 দিন তিনি ইতিকাফ নিয়েছিলেন, শেষ দশকেও নিয়েছিলেন, তার আগের 10 দিনও নিয়েছিলেন। তাহলে যে কোনো দিন ইতিকাফ নেওয়া যেতে পারে, বা যে কোনো রাত্রে ইতিকাফ নেওয়া যেতে পারে, কিন্তু বিশেষ সুন্নাত হচ্ছে যে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ নেওয়া। এই ইতিকাফ নেওয়া হচ্ছে সুন্নাত। ইতিকাফ নিতে গেলে আমরা কিভাবে ইতিকাফ নিব? 20 রমজান অতিক্রম করার পর মাগরিবের নামাজ পড়তে এসে আর বাড়ি না যাওয়া, 21 রাত্রি এখানে উদযাপন ইবাদতে নিজেকে মগ্ন রাখা, যে নির্দিষ্ট জায়গাটি আমরা করে রাখবো ইতিকাফের জন্য, ফজরের নামাজ পড়ে সেই জায়গায় ঢুকে যাওয়া। মসজিদে ঢুকতে হবে মাগরিবের নামাজে, আর বের হওয়া যাবে না, কিন্তু নির্দিষ্ট সেই স্থানে ঢুকতে হবে ফজরের নামাজের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। অতএব যখন ইতিকাফের একটি গুরুত্ব রয়েছে, কতটা গুরুত্ব যে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে আবদ্ধ করে দেওয়া কোন এক মসজিদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে উল্লেখ করেন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 187, যে আয়াতের অংশটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীর সঙ্গে সহবাস করো না বা সহ অবস্থান করো না যখন ইতিকাফরত অবস্থায় মসজিদে থাকবে। মসজিদে যখন ইতিকাফরত অবস্থায় থাকবে তখন স্ত্রীর সঙ্গে সহ অবস্থান করো না, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মসজিদে ইতিকাফ নিতে হবে। ইতিকাফের জন্য শর্ত হচ্ছে যে মসজিদে ইতিকাফ নেওয়া। যে কোনো মসজিদে নেওয়া যায়, মসজিদে ইতিকাফ নিতে হবে। ইতিকাফ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নির্দিষ্ট জায়গায় থাকবে, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতের লক্ষ্যে সেই ঘরে অবস্থান করা, নিজেকে আবদ্ধ। কি ইবাদত করব? যাবতীয় ইবাদত, সালাত, কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির, আজকার, ইস্তেগফার, এগুলোতে মগ্ন থাকা। গল্প গুজব ইত্যাদিতে থাকা যাবে না। এমনকি একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে। যেমন একান্ত প্রয়োজন বলতে পেচ্ছাপ, পায়খানা ইত্যাদি। অসুস্থ হয়ে গেলে ওষুধের জন্য কেউ যদি ব্যবস্থা, এমন কোনো ব্যবস্থার লোক নেই যে ওষুধ এনে দেবে, তাহলে তার জন্য ওষুধ নিয়ে আসা। তথা একান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াও যাবে না। একেবারে আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দেওয়া, আল্লাহর জন্যই নিজেকে আবদ্ধ করে রাখা, সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকা, এটাকে বলা হয় ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ নিতেন, আমাদের ইতিকাফ নেওয়া উচিত। আর তিনি কি কাজগুলো করতেন? বিশেষ করে যে 10 দিন তিনি জাগরণ করতেন, কেউ যদি জাগরণ না করতে পারে 10 দিন, তো তাদের জন্য এই আমল। তাহলে প্রথম নম্বর এই 10 দিনের কাজ হচ্ছে, আমরা যদি ইতিকাফ, প্রথম নম্বর হচ্ছে ইতিকাফ নেওয়া। ইতিকাফ নেওয়া যদি সম্ভব না হয়, তাহলে বাড়িতেও হলে 10 দিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। যদি এটাও কারো পক্ষে সম্ভব না হয়, তো তার জন্য আরেকটা লঘু আমল হচ্ছে, লঘু কর্ম হচ্ছে যে কমপক্ষে 5টি যে কদর রয়েছে, সেই 5টি কদরের রাত্রি যাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি কদরের রাত্রি যাপন করতেন। 5টি কদরের যে কোনো একটি কদর হবে, সেটা কোনটি হবে নির্দিষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি এটি একটি দয়া, যে আল্লাহ চাইছেন মানুষ সর্বদা আমারই ইবাদত করতে থাকুক। যার কারণে একটি অপশন দিয়েছেন, একটি যদি নির্দিষ্ট করা হতো তাহলে মানুষ সেই রাত্রিটি ইবাদত করত, কিন্তু এখানে 5টি
রাত্রি উল্লেখ করা হয়েছে যে এই 5টির মধ্যে অন্বেষণ করতে থাকো, কারণ তোমরা একটি রাত্রির জন্য 5টি রাত্রি তোমরা শ্রম দাও। সেই রাত্রিটি পাওয়া গেলে তো তার সব আমরা অর্জন করবই, বরং তার সঙ্গে যে আর 4টি রাত্রি উদযাপন করা হবে তার জন্য সব রয়েছে, তারও আমরা অধিকারী হতে পারি। লাইলাতুল কদর কাকে বলে, এর ফজিলত কি, এ সম্পর্কে আলোচনা করতে গেলে খুব সহজভাবে কদর শব্দটিকে বুঝলেই লাইলাতুল কদরের গুরুত্ব বোঝা যায়। কদর শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে 3টি। নম্বর 1, যে কদরের অর্থ হচ্ছে মর্যাদা। আমরা যেমন ভাষায় অনেকেই বলে থাকি মানুষটির খুব কদর রয়েছে, কদর মানে মানুষটির মর্যাদা রয়েছে। 1 নম্বর অর্থ হচ্ছে মর্যাদা। তাহলে এর কত মর্যাদা? লাইলাতুল কদর, লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত, আর লাইলাতুল কদর মানে মর্যাদার রাত। কতটা মর্যাদা, আর এর মর্যাদাই বা এতটা কেন? এত বেশি মর্যাদা যে আল্লাহ স্বয়ং এই রাত্রিটাকে লাইলাতুল মুবারাকা বলেছেন। সূরাতুদ দুখান সূরা নম্বর 44 এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। হামিম ওয়াল কিতাবিল মুবিন, আমি সুস্পষ্ট কিতাবের শপথ করছি। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, এই সুস্পষ্ট কিতাবকে আমি অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত। আর বরকতময় রাত বলতে লাইলাতুল কদর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত বললেন। কতটা বরকতময় রাত, যা সূরা 97 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরাতুল কদরে, যে কদর কতটা মর্যাদাশীল, কতটা বরকতময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা একটি। যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, এক জায়গায় এই রাতকে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত বললেন, আর এক জায়গায় বলছেন লাইলাতুল কদর, মর্যাদার রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? আল্লাহ উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর কি আপনি জেনে নিন, যে এটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। এর মর্যাদা কতটুকু, যে 1000 মাসের চাইতে উত্তম। একটা মানুষ 1000 মাস বেঁচে নাও থাকতে পারে, 12 মাসে একটি বছর হয়, সে 1000 মাস চাইতেও উত্তম হচ্ছে একটি রাত্রির মর্যাদা। কদরের একটি অর্থ হচ্ছে মর্যাদা। তাহলে লাইলাতুল কদর মনে হচ্ছে মর্যাদার রাত্রি। কতটা মর্যাদা রাখে, যে 1000 মাস যতটা মর্যাদা রাখে তার চাইতেও বেশি মর্যাদা। 2 নম্বর অর্থ হচ্ছে, কদরের অর্থ হচ্ছে সংকীর্ণ হয়ে যাওয়া। সংকীর্ণ হওয়া বলতে উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কদর শব্দটির অর্থ হচ্ছে সংকীর্ণ। এটা বিভিন্ন জায়গায় সংকীর্ণ অর্থে কদর শব্দটি ব্যবহার করেছেন। অনেক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ, আল্লাহ যার জন্য ইচ্ছা করেন রুজিকে প্রশস্ত করে দেন, ওয়া ইয়াকদির, এবং আবার সংকীর্ণ করে দেন। যার জন্য ইচ্ছা করেন প্রশস্ত করেন, আর যার জন্য ইচ্ছা করেন সংকীর্ণ করে দেন। এই কদর থেকে ইয়াকদির শব্দটি, যার অর্থ হচ্ছে সংকীর্ণ করে দেওয়া। তাহলে সংকীর্ণতার, কদরের অর্থ যদি সংকীর্ণ হয়, তাহলে লাইলাতুল কদরের অর্থ হবে সংকীর্ণতার রাত্রি। সংকীর্ণতার রাত্রি বলতে এই পৃথিবীর বুকে এই বরকতময় রাত, 1000 মাসের চাইতে উত্তম এই রাত্রি। এই রাত্রিতে ফেরেশতাদের আগমন এত বেশি ঘটে যে পৃথিবী সংকীর্ণ হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা, রহমতের ফেরেশতারা অবতরণ করেন। ফেরেশতা মণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনও এই রাত্রে অবতরণ করেন। এত ফেরেশতা অবতরণ করেন যে ফেরেশতার সংখ্যা একদিন আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে অসংখ্য ফেরেশতা রয়েছে, যা গণনা কোরআন হাদিসে কোথায় পাওয়া যায় না, তবে অনুমান করা যায় যে এর সংখ্যা অনেক 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 অসংখ্য। বাইতুল্লাহর একেবারে সোজাসুজি আসমানের মধ্যে একটি মসজিদ রয়েছে, যে মসজিদকে বলা হয় বাইতুল মামুর। একই সঙ্গে সেই বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতারা আল্লাহর ইবাদতের জন্য ঢুকেন। যে একবার ঢুকেছে সে দ্বিতীয়বার আর চান্স পাবে না। তাহলে ফেরেশতা কতটা রয়েছে? ফেরেশতা কত রয়েছে এ কথা বলতে গিয়ে আরো একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে জাহান্নামের লাগাম দেওয়া হয়েছে ৭০,০০০, আর প্রতিটি লাগামে ৭০,০০০ করে ফেরেশতা নিয়োজিত আছে। তাহলে ফেরেশতার সংখ্যা অগণন, অসংখ্য। সেই ফেরেশতারা, রহমতের যে ফেরেশতারা আছে, তারা এই দুনিয়ার বুকে পৃথিবীতে অবতরণ করেন লাইলাতুল কদরে। সেই দিন রাত্রি সেই জমিনটা তখন সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন সেই সূরাতুল কদরের মধ্যে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা অবতরণ করে থাকেন, ওয়ার রূহ, এবং রূহ বলতে এখানে জিবরিল আমিনকে বোঝানো হয়েছে, যে ফেরেশতাদের মধ্যে বিশেষ ফেরেশতা জিবরিল আমিন, তিনিও অবতরণ করেন। তৃতীয় নম্বর অর্থ হচ্ছে কদরের, ভাগ্য। আমরা এমনি ভাষাতেই বলে থাকি যে লোকটার তাকদীর কত সুন্দর। কদর শব্দ থেকেই তাকদীর শব্দটা এসেছে। তাকদীর মানে ভাগ্য, তথা এই কদর শব্দ থেকেই তাকদীর শব্দটা আসা, আর এই কদরের অর্থ হচ্ছে ভাগ্য। তাহলে কদরের অর্থ যদি ভাগ্য হয়, তাহলে লাইলাতুল কদরের অর্থ হবে ভাগ্য রজনী। আমাদের অনেক হতভাগা মুসলিম রয়েছে যারা নামে মুসলিম, তারা নিজেদের ভাগ্য পরীক্ষা করতে গিয়ে অবৈধ কাজে লিপ্ত হয়। এই রমজান মাসেও তারা অবৈধ কাজ করে, ভাগ্য পরীক্ষা করে লটারি কাটার মাধ্যমে। লটারি কাটাও অবৈধ, এবং যে বিক্রি করছে সেও অবৈধ কাজে লিপ্ত আছে। অনেক দুর্ভাগা মুসলিম আছে যারা নিজের ভাগ্য পরীক্ষার জন্য অমুসলিমদের সঙ্গে সঙ্গ দিয়েছে। কালী পূজার রাত্রিতে তারা নিজেদের ভাগ্য পরীক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, হাত্তা তালাহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটি গোত্র মুশরিকদের সঙ্গে মিলিত না হবে। হাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি তারা মূর্তি পূজাও করবে। সে অবস্থায় অনেকে ভাগ্য পরীক্ষা করতে গিয়ে এই অবৈধ কাজে এমন পর্যন্ত শিরকেও লিপ্ত হয়। কাফির মুশরিকদের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বন্ধুত্ব আচরণ করতে নিষেধ নেই, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে কোনো আপোষ নেই। তারা যেমন তাদের ধর্মের স্বাধীনতা রাখে, আমরাও আমাদের ধর্ম পালনের স্বাধীনতা রাখি। তাদের ধর্ম পালনে আমরা বিরোধিতা করার কেউ নয়, অনুরূপভাবে আমরা আমাদের ধর্ম পালন করব, তাদের বিরোধিতা করাও ঠিক নয়। সেই দৃষ্টিকোণ থেকে নিজ ধর্ম পালন করতে গিয়ে আমরা অন্যের ধর্মে কেন আপোষ করছি? ধর্ম তাদের মতো, আমাদের ধর্ম আমাদের মতো, এর মধ্যে বৈপরীত্য আছে, ওই জন্য সেই বৈপরীত্য দেখাতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটি হচ্ছে সেকুলারিজম মুসলিমদের। উৎসব ধর্ম যেহেতু
উৎসব হচ্ছে ধর্মকেন্দ্রিক, তখন যেই উৎসব ধর্মকেন্দ্রিক হবে সেটা সেই উৎসবটাও ধর্মেরই অন্তর্ভুক্ত হবে। ধর্ম পালন করতে গিয়ে উৎসবও আমার হবে ধর্মের নিরিখে। অন্য ধর্মের লোক সেই উৎসবে সামিল হওয়া মানে নিজের ধর্মকে জলাঞ্জলি দেওয়া। অতএব ভাগ্য পরীক্ষা করতে হয়, তা আসুন ভাগ্য পরীক্ষার রাত্রি সামনে আসছে, আগামীকাল থেকে শুরু, সামনের রাত্রি থেকে লাইলাতুল কদর শুরু। ভাগ্য রজনী, নিজের ভাগ্যকে একবার আপডেট করি। ভাগ্য মানুষের লিপিবদ্ধ হয়েছে মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই, তাহলে আবার লাইলাতুল কদরকে ভাগ্য রজনী বলা হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির 50 বছর আগেই ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু প্রতিটি মানুষ যখন আবার মাতৃগর্ভে আসে, তখন সেই ভাগ্যের মধ্যে থেকে কিছু ভাগ্য আবার রেনু করা হয়। প্রতিটি মানুষ তার মাতৃগর্ভে যখন ছিল, 4 মাস অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠিয়ে দেন, এবং ফেরেশতা তখন রূহ ফুঁকে দেয় এবং কিছু কথা লিখে দেয়। একবার রেনু হয় জীবনে, আর আরেকবার রেনু হয় প্রতিটি বছরের এই লাইলাতুল কদরে, যার কারণে এটাকে ভাগ্য রজনী। তাহলে বাৎসরিক একবার রেনু করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাগ্য তিনি লিপিবদ্ধ করেন এই ভাগ্য রজনীতে। এসে কথা সূরা আদ-দুখান সূরা নম্বর 44 একটু আগে পাঠ করছিলাম যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআন নাযিল করেছি বরকতময় রাত্রে। বরকতময় রাত, এত মর্যাদা কেন? কোরআনের জন্য, যে কোরআন এই রাত্রিতে নাযিল হয়েছে, যার কারণে এর এতটা মর্যাদা। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর এক গুণ। আল্লাহর যেমন গুরুত্ব, কোরআনের তেমন গুরুত্ব। কোরআন যে রাত্রে নাযিল হয়েছে তার এতটা গুরুত্ব। সেই কোরআনেই ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রে আল্লাহ কোরআন নাযিল করছেন। সেই বরকতময় রাত্রিতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে। আল্লাহ বলছেন ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি হচ্ছে ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতেই আমি প্রতিটি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, স্থিরকৃত প্রতিটি বিষয় আমি ফায়সালা করে থাকি, সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, তথা ভাগ্য লিপিবদ্ধ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন এই রাত্রি। তাহলে এটি একটি হচ্ছে ভাগ্য রজনী। এর সময়কাল কতটুকু? কতক্ষণ পর্যন্ত এই ফজিলত আমরা গ্রহণ করতে পারবো? এই মর্যাদার রাত্রিটি কতক্ষণ পর্যন্ত থাকে? এই ভাগ্য রজনীতে কতক্ষণ পর্যন্ত থাকে? কতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের আগমনে এই রাত্রিটি সংকীর্ণ হয়ে যায়? সূরাতুল কদরেই আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে বলেছেন তানাজ্জালুল মালায়েকাতু রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন, আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। হিয়া হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হয়, ফজর না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বৈশিষ্ট্যগুলি আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। সেই লাইলাতুল কদর পেয়ে আমরা হেলাই খেলায় যদি সময়টাকে কাটিয়ে দিই, তাহলে তার মর্যাদা আমরা গ্রহণ করতে পারবো না। বলা বাহুল্য, আজকের আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম যে এই রমজান মাসের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলি হচ্ছে শেষ দশক। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, ইতিকাফ নিতেন। তিনি এই দিনগুলিতে রাত্রি যাপন করতেন 10 দিন। আর বিশেষত এতে লাইলাতুল কদর রয়েছে, যার মর্যাদা সম্পর্কে আমরা জানতে পারি। লাইলাতুল কদর যারা আমরা উদযাপন করব, তারা কিভাবে করব? খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তির মাধ্যমে না, এরও একটা সিস্টেম আছে। আমরা যে তারাবির নামাজ পড়ি, সেই তারাবির নামাজটাকে দীর্ঘায়িত করা, দীর্ঘ সময় নিয়ে তারাবির নামাজ পড়া,
এমনকি সারা রাত্রিতেই তারাবির নামাজের মাধ্যমে 8 রাকাত নামাজের মাধ্যমে সারা রাত আমি পার করে দিতে পারি। কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, লম্বা লম্বা সাজদা করে, লম্বা লম্বা রুকু করে, এইভাবে আমি রাত্রিটা পার করব। এক কথায় নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত বা নামাজের বাইরে কোরআন তেলাওয়াত, যেহেতু এই রাত্রিটি কোরআন নাজিলের রাত, অতএব বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, অন্যান্য জিকির আজকার করা, এর মাধ্যমে রাত্রিকে অতিবাহিত করা, আর বিশেষ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ আল্লাহর রহমত এবং ক্ষমা যদি না থাকে তাহলে কোনো মানুষই জান্নাত যেতে পারবে না আর জাহান্নাম থেকে মুক্তি পাবে না। বিধায় এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরবো। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি গ্রন্থে নিয়েছেন। হাদিস নম্বর 3513। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর। আপনি কি মনে করেন, আল্লাহ রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি কি মনে করেন যদি আমি জানতে পারি যে কোন রাত্রিটি লাইলাতুল কদর, তাহলে আপনি কি আমাকে বলেন, কি নির্দেশ দেন, কি মনে করেন? অর্থাৎ আমি এই রাত্রিতে কি কাজ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু। তুমি বলো বেশি বেশি করে এই দোয়াটি। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু। যাদের এই দোয়াটি মুখস্থ আছে তারা মুখস্থ করে পড়বেন, এই দোয়াটি পড়বেন বেশি বেশি করে। যাদের মুখস্থ নেই মুখস্থ করে পড়বেন। যারা মুখস্থ করতে পারবেন না তারা যে কোনো মাগফিরাতের দোয়া করবেন। কারণ এই দোয়াটিতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়েছে। অর্থ কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি হচ্ছে ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে পছন্দ করো। ফাফু আননি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। খুব সুন্দর একটি দোয়া, আমরা বাংলাতেও বলতে পারি, যাদের মুখস্থ নেই এটা বলতে পারি। হে আল্লাহ তুমি ক্ষমা করতে পছন্দ করো, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি আমরা আল্লাহর কাছে চাই তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাবোই পাবো। আল্লাহ যদি দয়া করেন তো জান্নাতে আমরা যাবই যাব। এই আশা ও আকাঙ্ক্ষা রেখে আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করার সময় একটা জিনিস খেয়াল রাখা, অনেকেই মনে করেন যে দোয়া কবুল হবে কি হবে। এই যাদের ধারণা এরকম রয়েছে তাদের দোয়া কবুল হবে। এ আকাঙ্ক্ষা রাখা, এ নিয়ত রাখা যে আল্লাহ আমার দোয়া কবুল করবে। দুটি কথা বললেই নয়, সময় শেষ। যে বিশ্বে আজকে মুসলিমদের অবস্থা করুণ অবস্থায়, ভারতেরও অবস্থা, বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙে দেওয়া, মুসলিমদের প্রতি অত্যাচার করা, তারাবি করছে এমন ইমামদেরকে মারা, তারপরে মুসল্লিদেরকে মারছেন। আর এই ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় আজকে মুসলিমরা নির্যাতিত, বিশেষ করে ফিলিস্তিনের গাজা শহরে আজকে মুসলিমদের দুরবস্থা। যে মানুষ মনে হচ্ছে যেন মানুষের কোনো দামি নেই, মানবতা মনে হচ্ছে আজকে লুণ্ঠিত হয়েছে। তাদের জন্য আমরা একটু বেশি বেশি করে দোয়া করব। আমরা যখন রাত্রি যাপন করব তখন আমাদের দোয়া হবে তাদের জন্য। প্রতিটি মুসলিম হচ্ছে একটি বডির নেই। আমাদের যখন বডির কোন একটি জায়গাতে যদি একটু কাঁটা বিঁধে তাহলে আমার পুরোটা দেহ জর্জরিত হয়ে যায়। তাহলে পুরো পৃথিবীর বুকে কোন এক মুসলিম যদি অত্যাচারিত হয় সেই জর্জরিত আমাদের হওয়া উচিত। তাদের জন্য দোয়া করা। এখানে আসলে ব্যাপার হচ্ছে যে মাজলুমের পক্ষে হওয়া, জালিমের বিপক্ষে অবস্থান করা। অতএব আমরা যখন রাত্রি যাপন করব নিজের জন্য দোয়া করব, তেমন তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যাদের জন্য দোয়া করতে বলেছেন, বিভিন্ন জায়গায় মুমিনদের জন্য দোয়া আছে। যেমন একটু আগে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিনা
الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। অনুরূপভাবে রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বিভিন্ন জায়গায় মুমিনদের দোয়া, কোরআনে এগুলো কোরআনের আয়াত এবং দোয়ামূলক এগুলো আয়াত। এইভাবে আমরা মুমিনদের জন্য একটু দোয়া করব, যারা আজকে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য একটু দোয়া করব। আমাদের করার কিছু নেই, কমপক্ষে দোয়া করতে পারবো। এবং আমি আজকের এই জুমার নামাজের শেষ রাকাতে রুকুর পরে হাত উঠিয়ে তাদের জন্য একটু দোয়া করব। এটাকে কুনুতে নাজিলা বলে। কুনুতে নাজিলা রুকুর পরে হয়, হাত উঠিয়ে বলতে হয় এবং আমিন আমিন বলতে হয়। আমি একটু দোয়া করব, আপনারা সঙ্গ দিবেন। এখনো আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ফিলিস্তিনের সেই গাজ্জার মুসলিমদেরকে আল্লাহ তুমি সহযোগিতা করো। যারা জালিম তাদেরকে তাদের জালিমের প্রতিদান দাও, আর যারা মাজলুম তাদেরকে তুমি নিস্তেনাবুদ করে দাও। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়াজআলনা মিনহুম আমিন। আল্লাহুম্মা খুতুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম আমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم انصر في فلسطين، اللهم انصر أهل غزة، اللهم انصر في فلسطين، اللهم انصر أهل غزة। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের প্রতি রহম হও, তাদের প্রতি তুমি দয়া বর্ষণ করো এবং বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মুসলিম অত্যাচারিত হচ্ছে তুমি তাদের জন্য একটু দয়ার ছায়া তুমি বিছিয়ে দাও। এবং যে সকল মাজলুমরা মুসলিমদের প্রতি বা অন্যান্য কোন মাজলুমের প্রতি যারা যে সকল জালিমরা মাজলুমদের প্রতি অত্যাচার করছে সেই সকল জালিমদেরকে উচিত শিক্ষা তুমি দান করো। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।